আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব আপনারা কিভাবে শীতের সবজিগুলো সংরক্ষণ করবেন এবং কি কি প্রসেসিং করা লাগবে A to Z। তো সাথেই থাকবেন, ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে আপনি প্রায় 6 থেকে 10 মাস পর্যন্ত এই সবজিগুলো সংরক্ষণ করে রেখে পরবর্তীতে নামিয়ে খেতে পারবেন এবং খুবই ইজিভাবে। তো আমি কিন্তু আমার পুরো একটা ডিপ ভরে ফেলছি সবজি দিয়ে। তো যাই হোক, আজকে আমি যেই সব সবজিগুলো সংরক্ষণ করা নিয়ে আলোচনা করব বা দেখাবো ভিডিও আকারে, তা হলো টমেটো কীভাবে সংরক্ষণ করবেন দুইটা প্রসেসিংয়ে, ফুলকপি, পাতাকপি, সিম, আর সিমের বিচি। আমাদের সিলেটে এটা খায় শ্বশুরবাড়ি এলাকায়, আমার বাবার বাড়ির এলাকাতে খুব কম খায়। তো যাই হোক, সিমের বিচি কীভাবে সংরক্ষণ করবেন, আর একটা ফরাসের বিচি, বা এইটার আমরা রাজমা বলে থাকি সিলেটি ভাষায়, আবার কিডনি বীজ বলি। তো এগুলো কীভাবে সংরক্ষণ করবেন সেগুলো প্রসেসিং দেখাবো আমি। এই যে আমার শাশুড়ি 2 দিন বাজার করছে সংরক্ষণ করার জন্য। তো 2 দিনের ভিডিও আমি একসাথে দেখাচ্ছি। তো এই যে আমাদের হেল্পিং হ্যান্ড, সে এগুলো বের করতেছে, সাহায্য করতেছে, আর আমরা কাটাকাটি শুরু করব। তো আপনাদের এরকম শীতের সবজি যখন আপনারা বেশি করে পাবেন, আমরা পাইকারি বাজারে গিয়েছিলাম এবং এটা গ্রাম্য বাজার। আপনারা সবজিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীরকম কী। তো যাই হোক, আমরা এখান থেকে গিয়ে সবজিগুলো নিয়ে আসছি। 2 দিন বাজার করেছি আমরা। তো এখানে আমাদের হেল্পিং হ্যান্ড সাহায্য করতেছে, আমি ভিডিও করতেছি, আমার শাশুড়ি আবার বলতেছে যেহেতু ভিডিও করতেছো তো একটু ভালো করে ভিডিও করো, ফুলকপিটা একটু ভালো করে রাখলো। তো এই তো আমরা এখন কাটতে বসে পড়বো। এখানে আমার শাশুড়ি, আমি আর আমাদের হেল্পিং হ্যান্ড 3 জনে মিলে কাটা শুরু করব এবং দেখা যাবে যে এরপরে আরও অনেকেই রয়েছে আমাদের সাহায্য করে। সাথে আমরা বড়ইটাও খেয়ে নিলাম, টক বড়ই, সিলেটি ভাষায় ট্যাঙ্গা বড়ই আর কি। তো এটা আমরা খেলাম, দেশি বড়ই যেহেতু ট্যাঙ্গা বা টক লাগলেও খেতে ভালো লাগে। তো আমরা যে কাটতে বসে পড়লাম আর কি। আপনারা সিমটা 2 ভাগ করে কেটে নেবেন বা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন দেখে। আর পাতাকপিটাকেও আপনারা কুচি করে কেটে নেবেন। এই যে আমরা এখানে কুচি করে কেটে নিয়েছি পাতাকপি, 5 টাকা পাতাকপি এখানে কাটা। দেন আমি এখানে গরম পানি বসিয়েছি, বড় একটা ড্যাগে বা পাতিলে গরম পানি বসিয়েছি। তো সেই পানির মধ্যে আপনারা চাইলে হালকা হলুদ দিয়েও সেদ্ধ করে, মানে সেদ্ধ বলতে ভাপ, জাস্ট একবার একটু ফুটে উঠবে, হলুদ দিয়েও করতে পারেন, নয়তোবা আপনারা শুধু পানিতেও একটু হালকা ভাপ দিয়ে রাখতে পারেন। তো এখানে দেখেন আমি কেটে নিয়েছি, অ্যান্ড গরম পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এটার ভিতরে পাতাকপি দিয়ে দিয়েছি, যে অ্যান্ড যেই দেখছি একটু ভাপ উঠছে, তো আমি এখান থেকে যেহেতু পাতিলা অনেক বড়, আমি পাতিলাটাকে না নামিয়ে সেই পাতিলের ভিতর থেকে আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে উঠিয়ে আমি ঝাঁপির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দিচ্ছি কিন্তু পাতাকপি। আমি এর আগে আরও 2-3 বার পাতাকপি দিয়ে হালকা একটু যখন ভাপ উঠছে তখন আমি উঠিয়ে ফেলছি। দেখেন আমি এখনও কিন্তু সেটাই করতেছি, ভাপ ওঠার পরে এই যে আমি উঠিয়ে পানি ঝরতে দিচ্ছি। তো এখানে আমার শাশুড়ি ফ্যান ছেড়ে এটাকে ঠান্ডা করে এই যে প্যাকেজিং করতেছে, ওই যে প্যাকেজিং করে রেখেছে। আমরা এখানে জাস্ট পলি ইউজ করছি, আপনারা চাইলে এয়ারটাইট পলিগুলো ইউজ করতে পারেন, বক্স ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু অনেকগুলো সবজি রাখবো এই জন্য আমরা জাস্ট পলি ইউজ করছি। সেমভাবে আপনারা ফুলকপিটাও আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে আপনারা পানির ভিতরে ফুটিয়ে রাখতে পারেন, অথবা হালকা একটু ভাপ দিয়ে রাখতে পারেন। তা আমরা এখানে হালকা একটু হলুদ দিয়ে ভাপ দিছি ফুলকপিটাকে। পাতাকপিতে হলুদ দিই না, কিন্তু ফুলকপিতে হালকা একটু গরম পানির মধ্যে হলুদ দিয়েছি, আর সেটার ভিতরে ফুলকপিটাকে দিয়ে আমরা একটু ভাপে সিদ্ধ করে নিয়েছি, জাস্ট হালকা একটু ভাপ লাগিয়েছি। দেন ঠান্ডা করে আমরা প্যাকেজিং করে নিয়েছি।
আপনারা এভাবে করতে পারেন। সেম হচ্ছে আপনারা টমেটোটাও সেমভাবে করতে পারেন। যে আমরা টমেটো কাটতেছি, আমরা হচ্ছে এই যে টমেটো কাটছি অর্ধেক করে, এটা হচ্ছে এভাবে রেখে দিব কাঁচাটাই। এই যেভাবে কেটে আমরা প্যাকেট করে পলিথিন দিয়ে যতটুকু পরিমাণ দরকার সেই অনুযায়ী আপনারা প্যাকেট করবেন, প্যাকেট করে ডিপে রেখে দিবেন। আর আরেকটা প্রসেসিং হচ্ছে টমেটোটাকে সেদ্ধ করে, এই যে হচ্ছে আমরা এখানে সেদ্ধ বলতে একদম গলিয়ে ফেলবো। আপনারা যে টমেটোটা ধুবেন, ধোয়ার পরে কাটবেন, সেই অনুযায়ী হচ্ছে পাতিলের ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিবেন, পানি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে গলিয়ে নেবেন। একদম গলিয়ে আমরা হচ্ছে এটাকে বক্স ভরে রেখেছি, এই টমেটোটাকে বক্সে করে রাখবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ডিপের এক সাইডে কিন্তু বক্স ভরে রেখেছি। এরপর আমরা দেখব সিমের বিচি। সিমের বিচিটা আমরা বাজার থেকে এনে পানিতে ভিজিয়ে রেখে হচ্ছে ছোলা ছাড়িয়ে নিয়েছি, এবং ছোলা ছাড়ানোর পরে আপনারা চাইলে এটা রোদে শুকিয়ে বক্সে ভরে বাহিরে হচ্ছে সংরক্ষণ করতে পারেন, নয়তোবা হচ্ছে ভাপে দিয়েও সংরক্ষণ করতে পারবেন। সেমভাবে আমরা ফরাসির বিচিটাকে হচ্ছে বাজার থেকে এনে চামড়া থেকে চুলিয়ে আমরা হচ্ছে এটা শুকিয়েও রাখতে পারি মচমচে করে, নয়তোবা হচ্ছে হালকা একটু ভাপে সিদ্ধ করে হলুদ দিয়ে অথবা হলুদ ছাড়া আমরা এটা সংরক্ষণ করে রাখতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত মানুষ রয়েছে, এটা জাস্ট হচ্ছে বাছার জন্য। তো এভাবে আমরা সংরক্ষণ করব। আর এটা হচ্ছে ফুলকপি, আমরা এই যে প্যাকেজিং করছি আমরা এখানে ডিপে রেখে দিব। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো একটা ডিপ ভর্তি আমাদের হচ্ছে সবজি। জাস্ট হচ্ছে এই যে এই সাইডটায় হচ্ছে কিছু হচ্ছে মাংস আছে, গরুর মাংস অ্যান্ড মুরগির মাংস রয়েছে এক ভাগ আর কি। আর এই সাইডে কিন্তু পুরো ওই যে বক্সে হচ্ছে আমরা যে টমেটোকে গলিয়ে নিয়েছিলাম সেই গলানো টমেটোরা হচ্ছে বক্সে। আর হচ্ছে এক সাইডে আমরা ফুলকপি রেখেছি, এক সাইডে পাতাকপি, এক সাইডে টমেটো রেখেছি, আস্তা টমেটো, সিম রেখেছি, কিছু বিচি আমরা সেদ্ধ করে রেখেছি। তো হচ্ছে এভাবে আমরা সংরক্ষণ করব, এবং এটা খেতে কিন্তু আপনি সেম স্বাদ পাবেন। আপনি যে এভাবে এখন যেরকম শীতের সবজিগুলো খাচ্ছেন, সেমভাবে যখন আপনি এটাকে নামিয়ে খাবেন পরবর্তীতে, তখন সেমভাবে স্বাদ পাবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।